নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আজকে দেওঘরে আমাদের সেকেন্ড ডে আর লাস্ট ডেও বলতে পারেন, কারণ আজকে আমরা দেওঘর থেকে ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, যেহেতু আবার ঘুরে আবার এতটা রাস্তা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে তার জন্য। তো প্রথমেই আমরা চলে এসেছি সৎসঙ্গে। তো এর আগের বার যখন এসেছিলাম লকডাউন পিরিয়ডে সৎসঙ্গ বন্ধ ছিল, তাই এবার এখানে আসার ইচ্ছাটা একটু বেশিই ছিল। তো প্রথমে চলে আসলাম এই ভেতরটায়। দেখুন এখানে একটা ছোট্ট মিনি চিড়িয়াখানাও ছিল, প্রচুর রকমের পাখি এর ভেতরে ছিল আর অনেক রকমের অ্যানিম্যালসও এখানে ছিল। তো একটু ঘুরে ফিরে চিড়িয়াখানার ভেতরটার দর্শন করে নিলাম আর খুব মজা করেছি জানেন তো। এবার বাবা মার সঙ্গে এসে ভীষণ আনন্দ করেছি মন ভরে। তো সময় থাকতে বাবা মাকেও একটু আপনারা ঘুরিয়ে নিন। ওদের তো বয়স হয়ে গেলে হাঁটুর জোর না থাকলে ওরা তো আর আমাদের সঙ্গে সেভাবে আর পায়ে পা মিলিয়ে ঘুরতে পারবে না। তাই জন্য সময় থাকতে বাবা মাকেও সঙ্গে নিয়ে একটু ঘুরে আসুন। শ্বশুর শাশুড়িকে নিয়ে আসারও ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু কি আর করা যাবে, শ্বশুরের অসুস্থতার জন্য ওদেরকে আর নিয়ে আসতে পারলাম না। ওরা আসলে আনন্দটা হয়তো আরও দ্বিগুণ হয়ে যেত। তো সৎসঙ্গের ভেতরটা খুব ভালো করে ঘুরে দেখলাম, অনুকূল ঠাকুরের সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখে নিয়ে তারপরে এই যে আমরা চলে আসলাম ভোগ খাওয়ার জন্য। তো এখানে এসছি আর অনুকূল ঠাকুরের প্রসাদ খাবো না সেটা কি হতে পারে। তো এসে বসে পড়লাম। দেখুন এখানে ওই মায়াপুরের মতো সিস্টেমে বসে লাইন দিয়ে ভোগ খাওয়ানো হয়। তো বসার সঙ্গে সঙ্গেই দেখুন দিয়ে দিল সব গরম গরম খাবার। আর এখানে খাবারের টাইম কিন্তু 11টা থেকে ওই 2টো। আমরা যখন এসেছিলাম, যেহেতু অনেক সকালে বেরিয়েছি বললাম, তাই ওই 11টার সময় আমরা ভেতরে চলে এসেছিলাম ভোগটা খাওয়ার জন্য। তাই সেরকম ভিড় একটা হয়ে পারেনি। ভোগের মধ্যে দেখলেন তো প্রচুর কিছু ছিল। আর যখন খেয়ে উঠছি দেখুন পুরো ভরে গিয়েছে জায়গাটা। তো খাওয়া দাওয়া করে এই যে বাবিন কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠেছে তো তার জন্য। তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন তপবনে। তো এই দেখুন তপবনে চলে এসেছি। এখানেও কিন্তু প্রচুর বাদরের উৎপাত, পাহাড় মাত্রেই বাদরের উৎপাত, তাই খুব সাবধানে কিন্তু ওপরে যেতে হবে আমাদেরকে। আর তপবনের ওপরটা কিন্তু খুবই সাংঘাতিক লেগেছে আমার। খুব ছোট ছোট পাহাড়ের মাঝখান থেকে যে কিভাবে বাবা মাকে নিয়ে বেরোবো সেটা নিয়েই খুবই চিন্তা হচ্ছিল, কিন্তু আমাদের যে গাইড দাদাটা ছিল এত ভালো ছিল যে আমাদেরকে কোনো চিন্তা করতে হয়নি। উনি বাবা মাকে খুব ভালোভাবে দর্শন করিয়ে দিয়েছেন। আর এই দেখুন এখন আমরা চলে যাচ্ছি তপবনের একদম ওপরটায়। আমার বাবিন কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল এই পাহাড়ে ওঠা নিয়ে। ও একা একাই উঠেছে, আমাকে একটুও ধরতে দেয়নি। ও বলছে মা আমি ট্রেকিং করে করে ওপরে উঠছি, ভীষণ মজা করছি। তারপরে এই যে গাইড দাদা আমাদের তপবন সম্পর্কে একটু ডিটেলসে বললো। আর এই দেখুন ওপর থেকে কতটা সুন্দর লাগছে পাহাড়টা, চারিদিকটা পুরো সবুজে ঘেরা, বেশ ভালো লেগেছে তপবনটা আমাদের। তো তারপরে চলে আসলাম আমরা এখানে যেই পাহাড়ের কাছে মন্দিরটা আছে সেই মন্দিরে। আর এই দেখুন এখান থেকে মায়ের বেরোতে খুবই কষ্ট হচ্ছিল, মা শুধু ঠাকুরের নাম নিয়ে নিয়ে পাহাড় থেকে বেরোচ্ছিল। আর এই জায়গাটা তো খুবই সাংঘাতিক ছিল, কোনো রকমে মাকে টেনে ধরে বের করা হয়েছে। তো দর্শন করে বেরিয়েই এই যে বাবিনের কাণ্ডটা দেখুন, এই ছাগলছানাকে নাকি ও বাড়িতে নিয়ে আসবে, কিছুতেই ছাড়তে চাইছিল না। অনেক কষ্টে ওকে হাত থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিচ্ছি আমাদের পরের ডেস্টিনেশনে। তো আমরা এখন চলে যাচ্ছি বাসুকীনাথ। তো এখানটায় যাওয়ার পথে দেখছিলাম বদ্রীনাথ থেকে বাসুকীনাথ অবধি না অনেকে ওই ডন্ডি কেটে কেটে যাচ্ছিল, প্রচুর রাস্তা কিন্তু বদ্রীনাথ থেকে বাসুকীনাথ, কিন্তু ভক্তদের মনের এত ইয়েতে ওরা কিন্তু এই রাস্তাটা খুব সহজেই ডন্ডি কেটে চলে এসছে। তারপরে এই দেখুন আমরা চলে এসেছি বাবা বাসুকীনাথের দর্শন করার জন্য।
তারপরে এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি বাসুকিনাথ ধামে। এই দেখুন দু সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকান বসেছে। আমরা একে একে ভেতরে চলে আসলাম, জুতোটা বাইরে খুলে রেখে এই যে ভেতরে প্রবেশ করেছি। আর মন্দিরের ভেতরে কিন্তু ভালোই ভিড় ছিল। আর মন্দিরটা দেখছিলাম সব সময় পরিষ্কার করার জন্য জল দিয়ে ধোয়া হচ্ছে। তো এখানে এসেছি, একটু তিলক কাটতে ইচ্ছা হলো, তাই তিলক কেটে নিলাম। আর আমাকে কাটতে দেখে বাবিনেরও শখ, ওকেও তিলক পরিয়ে দিতে হবে। তারপরে চলে আসলাম বাসুকিনাথ দর্শন করার জন্য। তো বাবা মহাদেবের দর্শনটা খুব ভালোভাবে হলো। আশেপাশেও প্রচুর মন্দির ছিল, সব মন্দিরগুলো বেশ ভালোভাবে দর্শন করে নিলাম। মনটা ভরে দর্শন করে বেশ ভালো লাগলো। আর বাবা মাকে সঙ্গে নিয়ে এসে এবারে যাত্রাটা আরও বেশি ভালোভাবে উপভোগ করেছি। তো তারপরে সব কিছু দর্শন করে নিয়ে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখান থেকে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আস্তে আস্তে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এখান থেকে আমাদের বাড়ি তো প্রচুর দূর, অনেক সময় লাগবে। তাই ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা রওনা দিয়ে দিলাম। আর দেখুন রাস্তাটা প্রচণ্ড শুনশান ছিল, একটু ভয়ও লাগছিল। তো ফিরতে ফিরতে আমাদের একটুখানি দাঁড়িয়ে এক জায়গায় ডিনারও করে নিলাম, নিয়ে তারপরে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবারের ট্রিপটা ভীষণ স্মরণীয় হয়ে থাকবে। ভীষণ আনন্দ মজা করে কাটিয়েছি, কোনো রকম প্ল্যানিং ছাড়াই দেওঘরে চলে গিয়েছিলাম। তো আমার এই ঘোরার ব্লগগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।